ভারতবর্ষ সনাতন হিন্দু ধর্মের পৃষ্ঠভূমি। সনাতন ধর্মে আছে বিভিন্ন সন্ন্যাসী সংগঠন, যাদের প্রধান উদ্দেশ্য ধর্মরক্ষা। এই সকল সংগঠনের মধ্যে সবচেয়ে রহস্যময় নাগা সন্ন্যাসীরা। নাগা সন্ন্যাসীদের ইতিহাস অতি প্রাচীন। পণ্ডিতদের মতে ভগবান দত্তাত্রেয় সর্বপ্রথম নাগা সন্ন্যাসী সংগঠনের সৃষ্টি করেন। ঐতিহাসিক তথ্য মতে আদি শঙ্করাচার্য খ্রিস্টীয় ৮ম শতকে সনাতন ধর্ম ও মন্দির রক্ষার্থে নাগা সন্ন্যাসী সম্প্রদায় গঠন করেন। আদিগুরু শঙ্করাচার্য ১০ নামের সম্প্রদায়েরও স্রষ্টা। সাধারণ ব্যক্তিকে সন্ন্যাসী সংগঠন বা আখড়ায় যোগ দিয়ে কঠোর নিয়ম পালনের মাধ্যমে নাগা সন্ন্যাসী হতে হয়। এই সন্ন্যাসী হওয়ার ৩টি ধাপ হল মহাপুরুষ, অবধূত এবং দিগম্বর। নাগা সন্ন্যাসী হতে সাধককে নিজের পরিবার ও নিজের পিণ্ডদান করতে হয়। এই সর্বত্যাগী সন্ন্যাসীরা জটাধারী, অস্ত্রবিদ্যায় পারদর্শী ও শিব ভক্ত হন এবং সর্বাঙ্গে ভস্য লেপন করে থাকেন। নাগা সন্ন্যাসীরা দুর্গম স্থানে বসবাস করেন। এই সন্ন্যাসীরা বস্ত্র ধারণ করেন না, তাই এদের নাগা বলা হয়। নাগা সন্ন্যাসীরা রুদ্রাক্ষ, ফুলের মালা, ভস্য, চন্দন, ডমরু, চিমটা, কাজল, অস্ত্র প্রভৃতি দিয়ে মোট ২১ প্রকারের শৃঙ্গার করেন। সনাতন হিন্দু ধর্মের রক্ষার্থে এই সন্ন্যাসীরা বহুবার বহু যুদ্ধ করেছেন। ঐতিহাসিক নথিমতে ১২৬০ খ্রিস্টাব্দে দিল্লি সুলতানির দাস বংশ হরিদ্বারের কনখল মঠ আক্রমণ করলে নাগা সন্ন্যাসীরা তাদের পরাজিত করে। ১৬৬৪ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরে আক্রমণ করলে নাগা সন্ন্যাসীরা তাকে পরাজিত করেন। ১৭৫১ খ্রিস্টাব্দে আফগান শাসক আহমদ খাঁ বঙ্গজ এলাহাবাদ দুর্গে আক্রমণ করলে নাগা সন্ন্যাসীরা তা প্রতিহত করেন। ১৭৫৭ খ্রিস্টাব্দে আফগান শাসক আহমদ শাহ আবদালি গোকুলে আক্রমণ করলে নাগা সন্ন্যাসীরাই তাকে পরাজিত করে। এছাড়াও ব্রিটিশ শাসনকালে বক্সারের যুদ্ধে সন্ন্যাসী বিদ্রোহেও নাগা সন্ন্যাসীরা অংশগ্রহণ করেছিলেন। সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করতে বহু নাগা সন্ন্যাসী মৃত্যুবরণ করেন। ৬-১২ বছর অন্তর অনুষ্ঠিত কুম্ভমেলায় নাগা সন্ন্যাসীরা জনসমক্ষে এসে সর্বাগ্রে মহাস্নান করেন। ঐতিহাসিক নথিমতে ব্রিটিশ সরকার এই সন্ন্যাসীদের সর্বাগ্রে স্নান করার অনুমতি দেন। আজও সাধারণ জনমানুষে নাগা সন্ন্যাসীদের নিয়ে আছে অসীম কৌতূহল। কুম্ভমেলায় এই সন্ন্যাসীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহাস্নান করতে যান। সনাতন ধর্মের প্রকৃত রক্ষক নাগা সন্ন্যাসীগণ।